আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমাদের ঘাসের জমিতে চলে আসলাম। যে দেখতে পাচ্ছেন এখানে অনেক পানি, প্রায় 4 আঙ্গুল 5 আঙ্গুল এই পর্যন্ত পানি। তো এর মধ্যে থেকে আমাদের মনে করবেন ঘাস কেটে নিয়ে যেতে হবে। ঘাস বলতে এই যে যেইগুলো দেখতেছেন, এই যে এইগুলো আছে ছেঁচি শাক, এইগুলো আর কি আমরা ভরপুর তুলে নিয়ে যাব। একটা ড্রাম আনছি এবং এক বস্তা ঘাস নিয়ে যাব। তো যেহেতু আমাদের 2টা গরু এবং এখন পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগতেছে, আমরা এই 1 ড্রাম ভরে এবং এই 1 বস্তা ঘাস নিয়ে যাব। তো চলুন দর্শক, আমাদের ঘাসের জমিতে দেখাই। তো অবশেষে আমরা বাড়ি থেকে আমাদের ঘাসের জমিতে চলে আসলাম। আমার মামাতো ভাই ছিল এবং আমার ছোট ভাই ছিল। তো আমরা 3 জনে মূলত আজকে ঘাস কাটবো আর কি। যেহেতু বৃষ্টি হচ্ছে, এই জন্য 2 দিনের ঘাস নিয়ে যাওয়ার চেষ্টা করব একবারে। এই জন্য আর কি মূলত 3 জন আসছিলাম এবং আমার ছোটো ভাই আর কি ভিডিওতে আমার ছোটো ভাই করতেছে। আর আমরা 2 জনে আর কি মূলত ঘাসটা কাটবো। ঘাস কাটা বলতে এটা তো কাটবো না, এটা আপনারা দেখতে পাবেন টেনে টেনে সিরা লাগবে শুধু। তো এইখানে এই কচু খেতে যে ওই যে ডিবাম যেখানে দেখছেন এই উঁচু জায়গাটা, এই উঁচু জায়গায় পানি উঠে গেছিলো, এত পরিমাণ পানি হয়েছিল। এই 2 সাইডে পানি উপরে উঠেছে, মনে করেন কাদা কাদা হয়ে গেছিলো। তো আমি এবার ওই সোজা যেখানে ডিবাম রাখছি ওইখান থেকে এবার যে বুনো ঘাসগুলো ভাদলা ঘাস ওইগুলো কেটে নিয়ে গেছিলাম। তো কচু ক্ষেত ভরে গেছে এবং ওইখানে প্রচুর মাছ হয়। 2 সাইডে সে মনে করেন কচু ক্ষেত এবং তার পাশে যে আমি অল্প একটু জায়গায় যে ঘাসগুলো লাগাইছি ওইখানেও মনে করেন প্রচুর পরিমাণ মাছ হয়। তো আমাদের এই ধান খেতেও মানে এই ঘাসের খেতেও মাছ হয়। তো এইখানে গত বছর আমার চাচা করছিলাম, আমার চাচা বলতে আমার ওই যে ছোটো চাচার যে ঘাস বাগান দেখাইছি, মানে ওই চাচা আর কি বড় ভাই, সে আর কি ধান করছে, ধান লাগাইছে এবং ধনচে লাগাইছিল। তো ধনচে লাগানোর পরে ওর ভিতরে মনে করেন প্রচুর মাছ হয়ে গেছে। এই পাশের যে জমিটা আছে ওইখানেও মাছ হয়। তো এইখান থেকে মাছ টাছ ধরে খাই। আমি আর কি এরকমভাবে জানতাম না। তো এইবার কাকা আমাকে বললো যে এই জায়গায় কাউকে ঢুকতে দিবি না, এখানে প্রচুর পরিমাণ মাছ হয়। আপনার প্রচুর পরিমাণ বলতে মনে করেন একটু ভালোভাবেই করলে একদিন পর একদিন 1 কেজি পাওয়া যাবে। তাইলে বুঝুন যতদিন পানি থাকবে ততদিন মাছ হবে। আর যদি একটা গর্ত খুঁজে রাখা হয়, সেই সময় একটু গর্ত ছিল তো পানি তো বাইরে হইতে দিত না, এখানেই থাকতো পানি, এই জন্য এখানেই মাছ বড় হতো। কিন্তু আমাদের তো মনে করেন মাছের দরকার নেই, আমাদের দরকার হলে মনে করেন ঘাস বেঁচে থাকলেই হবে। এই জন্য আমি কি পানিটা সরাই দিই। তো মনে করেন পানিটা সবাই দিয়ে জন্য যে ঘাস বাঁচবে না, তারপরে আজকে শুধু মনে করেন এই ঘাসই কাটবো। এই যে টেনে টেনে যেগুলো ছিটতেছি এগুলো মূলত সেচি শাক বলে। সেচি শাক, কেউ বলে মালঞ্চ শাক, এইগুলো আর কি। কারণ এগুলো তো কাটতে গেলে হবে না, কিন্তু টানলে মনে করেন দেখা গেলো 2 হাত লম্বা 1 হাত লম্বা এরকম লম্বা এগুলো আর কি চলে আসতেছে। একটা টানলে 2টা 3টা চলে আসে। মনে করেন খুবই অল্প সময়ে ঘাস হয়ে যায়। একদিনে ঘাস কাটতে সম্ভবত মনে করেন কত আধা ঘন্টা লাগে না। যেইভাবে মনে করেন যে বুনো ঘাস আমি যে কাটতাম, এই কাঁচি দিয়ে পিলি এক এক পিলি কাটতাম, ওতে মনে করেন 1 ঘন্টা লেগে যেত, 1 ঘন্টা বেশি লাগতো, কিন্তু এতে আবার অনেক কম সময় লাগে। তো আমি আবার বলছিলাম যে তুই ওই সাইড দিস আর আমি গাছের গোড়ায় যে আবর্জনা হয়েছে, ওইগুলো আবর্জনা বলতে লতা পাতা হয়েছে এবং ওই শাক হয়েছে, ওইগুলো আর কি ছিটতেছিলাম। তো এইখানে একটু পরিষ্কার করা লাগবে। আর এই যে নেপিয়ার ঘাসগুলো জাভাওয়ান হাইব্রিড, এগুলো আর কি আগামীকালকে কাটবো। আজকে শুধু এইগুলাই কাটতেছি, কারণ একদিন নিয়ে যাইতে মনে করেন একটা সময় আছে, কাটার একটা সময় আছে, এগুলো কাটতে অনেক সময় লাগে। কাটার পর মনে করেন গরুকে গোসল করাতে করতে মানে মূলত আজকে একটু দেরি করে আসা হয়ে গেছে। অন্য দিন মনে করেন শুক্রবারের দিন আসছিলাম 9টার দিকে, 9টা 9:30টার দিকে এসে আল্লাহ রহমতে 12টা 12:30টার দিকেই গরুকে গোসল করানো সব কিছু হয়ে গেছে।
তো আজকে একটু দেরি করে আসছিলাম, 11টা বেজে গেছে। এই জন্য আর কি আজকে শুধু এই ঘাস মানে এই মালন্ত শাক এইগুলোই ছেড়ে নিয়ে যাবো। তো ওকে নিয়ে আসছিলাম যে একটু তাড়াতাড়ি হবে না, কারণ একা সেরতে গেলে একটু সময় লাগে, আবার 2-3 দিন থাকবে। ভাবছি ওকে নিয়েই সব কিছু করবো। ওর সাথে থাকলে মনে করবেন ভিডিও করতে পারবে আমার ছোটো ভাই, ওকে দেখাই দিছি, ও ভিডিও করতে পারবে। আর আমার মামাতো ভাই ও যদি আমার সাথে থাকে তাহলে দেখা গেলো অনেকটা হেল্প হবে। কারণ আমি এইখানে যা শিখতেছি, আর ও যদি একটাও সেবে, তাও মনে করেন অনেকটাই লাভ হবে, অনেকটা কষ্ট কমে যাবে। তো দেখুন প্রচুর পরিমাণে হয়েছে এইখানে। এই গাছগুলো অনেক লম্বা লম্বা, এইগুলা হচ্ছে শুধু ঘাস, এগুলা পানিতে হয় ঘাস, পুকুরে আমি দেখছি যেটা অনেক লম্বা লম্বা, এবং মানে কালার দেখলেই মন ভরে যাচ্ছে। তো এইগুলো আর কি, এগুলো তো 1 ড্রাম নিয়ে যাবো আজকে, আর 1 বস্তা, মোট 2টা পাত্রে নিয়ে যাবো। এবার আমাদের বস্তা নেই, বস্তা একটা বানাইতে হবে। আর যেহেতু আমাদের কুটোটা ফুরাই আসছে, কুটো কিনছিলাম আপনার 6 মাস হয় নাই, 1 কান কুটো শেষ। 1 কান বলতে কি, কুটোর আটি অনেক ছোট এবং লম্বাও অনেক কম, আবার মুঠোও অনেক চিকন, এই জন্য আর কি শেষ হয়ে গেছিলো। 2টা করেই খাচ্ছে। কিন্তু ডিসেম্বর মাসে না, গত জানুয়ারি মাসে কি ফেব্রুয়ারি মাসের দিকে যে কুটোটা কিনছিলাম সেটা অনেক দিন খাওয়াইতে পারছি, কিন্তু সেই তুলনায় তার অর্ধেক সময় খাওয়াতে পারছি, তো বেশি দিন যায়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।